বদেব অথ ও পিতামহদেব আচার্যান শিক্ষকদের মাতুলদের ভ্রাতাদের পুত্রান পৌত্রদের সখীন বন্ধুদের তথা ও শ্বশুরের সুহৃদ শুভাকাঙ্ক্ষীদের চ ও এব অবশ্যই সেনাদলের উভয় ওপি অন্তর্ভুক্ত। অনুবাদ: তখন অর্জুন উভয় পক্ষের সেনা দলের মধ্যে পিতব্য পিতামহ আচার্য মাতুল ভ্রাতা পুত্র পৌত্র শ্বশুর মিত্র ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন। তাৎপর্য ছিল প্রভুপাদ কি যায়। যুদ্ধক্ষেত্রে অর্জুন সমস্ত আত্মীয় স্বজনকে দেখতে পেলেন। তিনি ভূরিশ্রবা আদি প্রীত বন্ধুদের দেখলেন। ভীষ্মদেব, সোমদত্ত আদি পিতা মহাদেব দেখলেন। দ্রোণাচার্য, কৃপাচার্য আদি শিক্ষা গুরুদেব দেখলেন। শল্য, শকুনি আদি মাতুলদের দেখলেন। দুর্যোধন আদি ভাইদের দেখলেন। পুত্রতুল্য লক্ষণকে দেখলেন। অশ্বত্থামার মতো বন্ধুকে দেখলেন। কৃতবর্মার মতো শুভাকাঙ্ক্ষীকে দেখলেন। এভাবে শত্রুপক্ষের সৈন্যদের মধ্যে তিনি কেবল আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদেরই দেখলেন। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। তাহলে আমাদের সবার ভক্তি জীবনে আত্মীয় স্বজনদের দেখার পালা শেষ। কে কোন চরিত্রের, কে কোন ক্যারেক্টারের সবাই চিনে ফেলেছেন নাকি অচিনার বাকি আছে? প্রভু, আমি তো আরো বেশি আগে চিনছি প্রভু। তাহলে এখন যুদ্ধ করতে হবে, কোনো কথা নেই। আমি কৃষ্ণের, আর কৃষ্ণ আমার, আর কেউ আমার নয়। যারা ভক্তি জীবনে অ্যাক্টিভ আছে সে আমার আপনজন, তারা ভক্তি জীবনের অনুকূলে, আর যারা প্রতিকূলে তাদেরকে বর্জন করব। কে কে চিনেন নাই এখনও আত্মীয় স্বজন? অর্জুন চিনে ফেলছে, যে অবস্থা খারাপ। কারো চেনার বাকি আছে? আচ্ছা, এখন চেনার বাকি আছে, দেখে কি করা যাবে। যুদ্ধ ঘোষণা করবেন, বিদ্রোহ করবেন মা বাবার সাথে, আত্মীয় স্বজনের সাথে? বলেন, তাদের কি করবেন? ত্যাগ করে দিবেন? না, আমরা তাদের ত্যাগ করব না। আমাদের যুদ্ধটা একটু অন্যরকম হবে। অর্জুনের এটা ছিল ফাইনাল যুদ্ধ, আমাদেরগুলো কিন্তু ফাইনাল না। কিন্তু অ্যাকচুয়ালি যদি হিসাব করি এটা আমাদের ফাইনাল, কিন্তু আমাদের ফাইনাল কোনো প্ল্যান্টিক নেওয়া যাবে না। রূপময় প্রভু কিছু বলতে চাচ্ছেন, বলুন। আপনি এখানে যা বললেন অ্যাকচুয়ালি গীতা অনেকবার অধ্যয়ন করেছি একা একা আপনার সাথেও। তো এখন যেটা রিয়েলাইজ হচ্ছে আমাদের এই জগৎ সংসারের ভক্তিপথে আসার পরে, আমার মা এখন শুনছে আমার কথাগুলো। আমি যেটা বলছি এটা একদম নিতান্ত সত্যি কথা। প্রভু যেটা কিছুক্ষণ আগে বললেন যে আমার আত্মীয় স্বজন অনেকে আমার আগের বন্ধুত্ব ভুলে গেছে, মানে তারা অনেকটা ওই দুর্যোধনের চালের মধ্যে পড়ে তাদের ওই একই চালবাজি। দুর্যোধন এখানে ভুরিশ্রবা তার আপন মামার কথা বলতেছিল, এর আগে শকুনির কথা বলছে, তাদের সাথে এদের সম্পর্ক মামা ভাগ্নের যদিও। তো বর্তমান সময়ের প্রেক্ষাপটে যারা ভক্তি করতেছে, বা আমি আমার কথা বলতেছি, আমি যে ভক্তি করতেছি, আমার আত্মীয় স্বজন আমার সপক্ষে না, বিপক্ষে। কি পাগলের মতো পাগলামি করতেছে, ওর কোনো বুদ্ধি নাই, কি বিতা সময় নষ্ট করতেছে, কেন এরকম করতে হবে? অন্যরা তো ভালোই আছে, ও কেন কষ্ট করতে হবে? ওর পিছনে আমার যে আমি আমার বাবা মারে টানতেছি, এটা অনেকে অনেকভাবে মন্তব্য করে, যে আমি বুঝি আমার বাবা মা না বলুক, কিন্তু এগুলো উপেক্ষা করে আমরা এই জন্য করতেছি যে আমাদের লক্ষ্যটা হচ্ছে ভগবানের কাছে ফিরে যাওয়া। এই জড় শরীর ত্যাগ করার পরে আমার কি গতি হবে? আমি যদি একবার চিন্তা করি, চোখটা বন্ধ করে, যে চোখ না থাকলে যেরকম অন্ধকার এই দুনিয়াতে, আপনি দেখতে পাবেন যে আপনি যাকে যন্ত্রণা দিয়েছেন সে কি আপনাকে যন্ত্রণা দিবে না? কর্মফল যেমন কর্ম তেমন ফল, একটা গ্রন্থ আছে, যারা পড়েন না একটু পড়বেন। তাদের কথা একবার ভাবুন। আমি আমার শিশুকাল থেকেই মনে হয় ভীতি শ্রদ্ধা ছিলাম, যদি ওইগুলোর বিপক্ষে, কিন্তু খেয়েছি, না জেনে না বুঝে খেয়েছি। তো ওই জন্য এখন অনুশোচনা হয় বা হায়তাস করি কি পরিমাণ অপরাধ অপকর্ম করেছি। তো ওই আত্মীয় স্বজন, পরিবার পরিজন, পুত্র কন্যা, ওইগুলোর পিছনে দাবিত না হয়ে যদি আমি আমার এই জীবন অন্তিমে কি হবে এটা নিয়ে একটু বেশি সময় দিই, তাহলেই মনে হয় যথার্থ। এই ভালো মন্দ ডাক একটু সম্পর্কের জন্য নিজের সময়টা নষ্ট করে দিচ্ছি, যে দিনটা চলে যাচ্ছে এটা ফেরত পাওয়া যাবে না। তো ভগবত কর্ম কতটুকু আমি করতে পারতেছি, আত্মীয় স্বজন, বাবা মা, ভাই বোন করতে করতে আমি আমার কি আসল কর্মটা করতে পারতেছি, না আমার সময়টা এমনি নষ্ট হয়ে যাচ্ছে? মানুষ হইলে কি করে ভূতের কাম। যদি আমি প্রকৃত পক্ষে মানুষ হইতে হলে তো ওই ভূতের মতো শুধু পরিবার পরিজনের চিন্তাই করতাম, করার কোনো প্রয়োজন নাই। ভূত পেট যেরকমটা করে। আজকে প্রভু বলতেছিলেন যে ইন্দ্র পানিশমেন্টের কারণে শুকরজনী প্রাপ্ত হয়ে যে শুকুরের প্রতি কত আসক্তি, যে আমার এই এত সুন্দর জায়গা, অথচ ইন্দ্র হচ্ছে স্বর্গের রাজা। তো আমরা ওই রকমটা আমাদের ভাবা উচিত। আমার ব্যক্তিগত অভিমত যে আমার পুত্র কন্যা, স্ত্রী, পিতামাতা, ওদের প্রতি অতিরিক্ত মোহ নয়, আছে সম্পর্ক শরীরের সাথে যেহেতু আছে, তাদেরকে কৃষ্ণ ভাবনায় ভাবিত করার জন্য সর্বোচ্চ প্রয়াস। আর না হলে হরে কৃষ্ণ নিজের জীবনে ভাবো। একটা কথা আছে না, যদি আমি বাঁচি তাহলে আমার বাবার নাম, আপনি বাঁচলে বাবার নাম, চাচা আপন প্রাণ বাঁচা, তাহলে আগে নিজের জীবন বাঁচানো খুবই উত্তম। আমাদের শাস্ত্রে কি কথা বলছে যে ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইলো যার, জন্ম সার্থক করি করো করো উপকার। তাহলে আমার জন্মটা আগে সার্থক করা উচিত। এটাই ছিল প্রভু আমার বলার। আপনি আত্মীয় স্বজনের কথা বললেন, তাই
এর প্রেক্ষিতে আসলো। হরে কৃষ্ণ প্রভু। লক্ষ্মী মাতাজি কিছু বলতে চাচ্ছেন, বলুন। হ্যাঁ প্রভু, চরণে প্রণাম। এই যে আপনার কথাটাই আর কি, আপনি বললেন না যে আসলেই মানে ভক্তি জীবনে আসলে বোঝা যায় যে ভালো কাজ করতে গেলেই বোঝা যায় যে কে শত্রু কে আপন কে পর, সে পিতা মাতাই হোক, ভাই বোনই হোক, বা এই যে অর্জুনের মতোই, অর্জুন যেমন এখন দেখতেছে বা বুঝতেছে যে কে, সবাই তো তার আপনজন, কিন্তু তারপরও মানে সবাই তার বিপক্ষে, কিন্তু সে তো হচ্ছে ধর্মের পক্ষে। তো সেই ক্ষেত্রে আমাদেরও, যেমন আমি মাকে নিয়ে যখন হসপিটালে ভর্তি হলাম, তো আমি তো খাই নিরামিষ মানে প্রসাদ। এখন সবার একই কথা যে লক্ষ্মী যে মার সাথে থাকবো, মামি রেনে থাকবো, মা রেনে থাকবো, তো ওর রান্না এখন কে করবো, তুই বাদ দিয়ে দে, তুই বাদ দিয়ে দে। পরে যখন আমি উপায়ন্ত না পেয়ে প্রভুকে মানে আমাদের এই যে শ্রীপাদ জীবন প্রভুকে যখন ফোন দিলাম যে প্রভু এখন তো আমার কি অবস্থা, প্রভু বললো আপনি চালিয়ে যান, যে পাত্রেই রান্না করুক আপনি শুধু ওই জায়গায় ভগবানের প্রসাদ মনে করে আপনি প্রসাদ পেয়ে যান। তো এই প্রভুর মানে ক্লাসের প্রভুর শক্তিতে আমি শক্তি পেয়েছিলাম যে আসলে আমার বন্ধু হচ্ছে সে, যে নাকি আমাকে ধর্মের পথে নিয়ে যেতে পারবে। তো তখন আমি hospital-এ থাকা অবস্থায় প্রভু আমার জন্য প্রসাদ পাঠিয়েছিল, সেটা হচ্ছে আমার পরম সৌভাগ্য। তারপরে তো আমি মনে মনে স্থির করলাম যে প্রভু যখন বলছে তো ঠিক আছে, আমি সেটাই করবো। তো আমাকে যে পাত্রে রান্না করে দেওয়া হোক সেটা তো নিরামিষ, আমি সেটা ভগবানের উদ্দেশ্য করে সেটাই আমি পাবো। তো সেটাই আর কি, তখন থেকে আর কি আরো জোরদার হলাম যে না, আমি এই পথ ছাড়বো না। তো আমরা তো সবাই সনাতন ধর্ম, আমার বলার উদ্দেশ্য তো এটাই যে আমরা কিন্তু সবাই হিন্দু, আমরা কিন্তু সবাই সনাতন ধর্মেরই অংশ, কিন্তু তারপরেও দেখা গেছে যে আমরা ভগবানের জন্য কিছু করতে চাইতেছি, ভগবানের প্রসাদ পেতে চাইতেছি, যেটা খাইতেছি বা যেটা খাবো সেটা ভগবানকে দিয়ে মানে একটা আনন্দ, যে আমার একটা আনন্দ হয় যে আমি এটা ভগবানকে দিয়ে প্রসাদ পাবো, ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাবো, যেটাই খাবো ভগবানকে দিয়ে প্রসাদ। কিন্তু আমরা সবাই হিন্দু, আমার মা বাবা আমার আত্মীয় স্বজন সবাই, কিন্তু তারপরে তাদের মধ্যে এই জিনিসটা আসে না যে ও তো ভালোই করতেছে বা এটা তো সঠিকই, আমরা যা খাইতেছি বা যা পাইতেছি সবই তো ভগবানের থেকে পাইতেছি। কিন্তু আমরা এতটাই মানে আমরা এতটাই মূল্যহীন আর এতটাই বিবেকহীন যে আমরা সবকিছু ভগবানের থেকে পাওয়া সত্ত্বেও ভগবানের জিনিস বলতে আমাদের সমস্যা, মানে আমাদের বাধে যে জিনিস আমরা ভগবানের ইচ্ছায় পাইতেছি, ভগবানের ইচ্ছায় হইতেছে বা ভগবানের ইচ্ছাতে সবকিছু হতে। পরম বন্ধুটাকে প্রকৃতপক্ষে ভগবানের পথে থাকলেই চিনা যায়, সেটা আত্মীয় স্বজন হোক, মা বাবা হোক, ভাই বোন হোক বা যে কেউ হোক। তা আমি মাকে নিয়ে 2 মাস ধরে হসপিটালে, আমি এখনো আপনাদের কৃপায় ভগবানের আশীর্বাদের কৃপায় এখনো প্রসাদ পাইতেছি, সেটা যেভাবেই হোক ঠিক আছে। তো মানে ধর্মপথটাকে টিকিয়ে রাখতে হলে, ভক্তি পথে টিকিয়ে থাকতে হলে মানে নিজেকে, নিজের মনটাকে আগে ঐক্যবদ্ধ করতে হবে যে না, আমি যেটা করতেছি মানে ভগবানের পথে চলতেছি বা ভগবান আমার সাথে আছে বা সবাই আমার সাথে, ভগবানের ভক্তরা বৈষ্ণবরা আমার সাথে আছে, মানে মনকে যদি আমরা সঠিক রাখতে পারি তাহলে আমরা আমাদের ভক্তি পথটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। তো এখানে অর্জুনও সেভাবেই মানে সাহস পাইতেছে, গুরু রূপে শ্রীকৃষ্ণকে পেয়ে উনিও মানে সাহস পাইতেছে যে না, যাই হোক কৌরবদের পক্ষে, যুধিষ্ঠিরের পক্ষে যত সৈন্য থাকুক, যত আত্মীয় স্বজন থাকুক, যত বন্ধু বান্ধব, কিন্তু আমি ধর্মের পক্ষে আছি, আমার পক্ষে শ্রীকৃষ্ণ আছে, স্বয়ং শ্রীকৃষ্ণ আছে, মানে আমার এত চিন্তা না করলেও হবে। হরে কৃষ্ণ প্রভু, সেটাই আমার বলার ছিল। হরে কৃষ্ণ, খুব সুন্দর বলেছেন। আচ্ছা, আমাদের আজকাল এই উপনিষদে যাব না, আরেকটা আমাদের ছোট্ট আছে। আচ্ছা, আমরা মনে হয় এই উপনিষদে গেলেও ভালো হয়, যেহেতু ছোট্ট শেষ হয়ে যাবে। আচ্ছা, আমাদের এই শ্লোকটা থাকুক, 27 নম্বর শ্লোকটা থাকুক, আমরা এই উপনিষদে চলে যাব। এই উপনিষদ কোথা থেকে শুরু হবে কেউ বলুন? হ্যাঁ, প্রতিমা মাতাজি হরে কৃষ্ণ প্রভু, মন্ত্র 13, 27, 21 থেকে পড়েন। নিচের পরিচয় আসতে পড়ি। জীবেরা জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, ক্লেশের মাধ্যমে প্রাকৃত বিভিন্ন ধরনের দেহে অবিরাম দুঃখ কষ্ট ভোগ করছে। ভগবানের সঙ্গে জীবের হারানোর সম্পর্ক কেবলমাত্র পুনঃস্থাপনের দ্বারা মনুষ্য জীবনে এই ভগবন্ধন থেকে মুক্ত হওয়ার এক সুবর্ণ সুযোগ দান করা হয়েছে। সম্ভূত অর্থাৎ পরমেশ্বর ভগবানের প্রতি শরণাগতির এই দর্শন শিক্ষা দিতে ভগবান স্বয়ং আবির্ভূত হন। যখন কেউ পূর্ণ প্রীতি ও পূর্ণ শক্তি সহকারে পরমেশ্বর ভগবানের প্রতি শরণাগতি এবং এই উপাসনার শিক্ষা দান করে, তখনই প্রকৃত মানব সেবা সম্পাদিত হয়। শ্রী ঈশোপনিষদের এই মন্ত্রে এই শিক্ষায় পাওয়া যায়। হরে কৃষ্ণ প্রভু, এখানে বলছে যে ভগবানের সঙ্গে যে আমাদের নিত্য সম্পর্ক, এই সম্পর্ক আমরা ভুলে যাওয়ার কারণে এই জড়জগতের মধ্যে, এই জন্ম মৃত্যু জরা ব্যাধির মধ্যে আমরা অনেক দুঃখ কষ্ট ভোগ করছি। আর আমরা যদি এই দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে চাই, তাহলে ভগবানের সঙ্গে আমাদের এই সম্পর্ক পুনঃস্থাপন করতে হবে, আর তার মাধ্যমে আমরা এই জড়জগৎ থেকে মুক্তি পেতে পারবো। আর এই সুযোগটাই হচ্ছে একটি সুবর্ণ সুযোগ এই বন্ধন থেকে মুক্ত হওয়ার। আর ভগবানের প্রতি যারা শরণাগত হয়েছেন, তাদের জন্যই ভগবান এই জড়জগতে আবির্ভূত হন। হরে কৃষ্ণ প্রভু। খুব সুন্দর বলেছেন। খুব সুন্দর বলেছেন যে সবাই শুনুন, যারা নতুন ভক্ত আছেন বা পুরান ভক্ত আছেন, যারা পুরান আছেন ওদের একটু মাথা খারাপ আছে। বলছে এখানে জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, কয়টা জিনিস? জন্ম একটা, মৃত্যু একটা, জরা একটা, ব্যাধি একটা। জরা মানে শরীর আস্তে আস্তে ক্ষীণ হয়ে যায়, রোগাগ্রস্ত হয়ে যায়। ব্যাধি মানে শরীরে অনেক কী হয়, রোগ ব্যাধি দেখা দেয়। মৃত্যু মানে মরা। জরা মানে হচ্ছে জন্ম মানে হচ্ছে জন্মগ্রহণ করা, বারবার জন্মগ্রহণ করতে হবে, আবার বারবার মৃত্যুবরণ করতে হবে, আবার বারবার কী হবে, এই দেহের ভিতরে বিভিন্ন রকমের কী হবে, জরা দেখা দিবে শরীরের ভিতরে, বিভিন্ন রকমের পরিবর্তন, এই ইয়াং, এই ভালো, এই মন্দ, এই তারপর হচ্ছে রোগ ব্যাধি আসবে। এই বুড়ো হয়ে গেছেন, ইয়াং হওয়ার সম্ভাবনা নেই, ইয়াং থেকে আস্তে আস্তে কী হচ্ছে, দেহটা জরাগ্রস্ত হচ্ছে, একদম শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। তো দেখেন, এই 4টা জিনিস আমরা কেউ প্রতিকার করতে পারবো না, কোনো ডাক্তারও পারবে না।
আমাদের এখানে যারা নতুন আছেন অনেকে ফালাফালি করেন, হ্যাঁ আর আমার তো 12 বছর, আমার তো 13 বছর, আমার তো 14 বছর, কত সুন্দর, হ্যাঁ ফড়িংয়ের মতো উঠছি, হ্যাঁ কত কিছু না। দেখেন, আপনার বাবা মার দিকে তাকাবেন, আপনাদের ঠাকুরমার দিকে তাকাবেন, দাদা দিদির দিকে তাকাবেন, বা সিনিয়র যারা আছে দেখবেন তারা একসময় ইয়াং ছিল, আস্তে আস্তে কী হয়েছে, হ্যাঁ জরাগ্রস্ত হচ্ছে। আর বিভিন্ন রকমের ব্যাধি দেখেন, জন্মের শুরু থেকেই শিশু বাচ্চার জন্ম হওয়ার পর থেকেই রোগ ব্যাধি, ঠান্ডা, সর্দি, কাশি, পেট ফুলে যাচ্ছে, বুক, কফ, এই নানান রকমের সমস্যা। তা চিন্তা করে দেখুন, জন্ম থেকে শুরু করে, আর পেটের ভিতরে থেকেও সমস্যা, পেটের ভিতরে থেকেও বলে যে আপনার শিশুর এইরকম সমস্যা হতে পারে, আপনি এটা খান ওটা খান। দেখেন, জন্ম নেওয়ার আগের থেকেই সমস্যা শুরু হয়ে যাচ্ছে, মার দেহের সমস্যা। তো এই 4টা জিনিস আমরা কোনোভাবে পরিবর্তন করতে পারবো না। তো এর জন্য অনেকে নতুন যারা আছেন, যা এখনও ভক্তি জীবনে কী করতেছেন, অ্যাক্টিভ হচ্ছেন না ভালো মতো, তাদের উচিত যদি বাঁচতে চান এই 4টা জিনিস থেকে। শিউলি বর্মন নতুন আসছেন, বেশি বয়স না, এগুলো ভাবার চেষ্টা করুন। কারণ আমরা কি হই, ইয়াংকালে আমাদের পাপের মাত্রা বেশি থাকে, অপরাধ করার বেশি প্রবণতা থাকে, পাপ করারও বেশি প্রবণতা থাকে, 4টা নিয়ম ভঙ্গ করার বেশি প্রবণতা হচ্ছে এই বয়সটাতে। এর জন্য আমাদের উচিত এই 4টা জিনিস সমাধান করতে পারবো না। এর জন্য বলছে, ভগবান বলছে যে কিসের জন্য হয় এই 4টা জিনিসের যে অপব্যবহার করি, আমরা তো মানতে পারি, বলছে জীব হত্যা করা যাবে না, তারপর অবৈধ সঙ্গ করা যাবে না, নেশা করা যাবে না, জুয়া খেলা যাবে না, এগুলো তো আমরা ইচ্ছা করলে বন্ধ করতে পারি না। এটা হাত পায়ের কাজ না, উপরদা দেখা যাচ্ছে হাত পা ইন্দ্রিয়গুলাই করতেছে, কিন্তু ভিতরে যদি কুলসতা থাকে, সেই কুলসতাই কী করে, করায় কাজগুলো, এই হাত পা দিয়ে করায়। তা আমাদের এর জন্য বলছে যে কী কারণে করি, মনে করি আমি তো সব কিছু, আমি মালিক, আমি এই এলাকার অধিপতি, আমি এই ফ্যামিলির ক্ষমতাবান, তখন আমার উপরে সব ডিপেন্ড করে, আমার উপরে দায়ভার। আমি যা বলবো, আমি যদি সোজা চলো সোজা চলবে। দেখবেন বাবা মারা যা বলে আমাদের তাই মানতে হয়, কারণ বাবা মনে করে যে, মা মনে করে আমি হচ্ছি মালিক এই সংসারে, তখন তার ভিতরে একটু অহংকার হয়। এই অহংকারের কারণে কী হয়, তখন আরেকজন যে মালিক আছে এই দেহের ভিতরে, পরমাত্মা শ্রীকৃষ্ণ, সেটা ভুলে যায়। আর ভুলে যাওয়ার কারণেই তখন আধিপত্য বিস্তার করতে গেলে, আমি মালিক, আমি যা বলবো তাই শুনবি, এটা খেতে পারবি না, ওটা খেতে পারবি না, এই যে মায়েদের ভিতরে অজ্ঞতা। আর তখন তাদের অহংকার হয়ে যায়, আর অহংকারের কারণে ভগবানকে ভুলে যায়। আমি যা খুশি তাই করব, আমি যা খুশি তাই বলবো, তাই করতে হবে। তো এইভাবে কী হয়, আমরা কী হয়, ভগবান থেকে আমরা আমাদের যে সম্পর্ক কৃষ্ণের সাথে, এই জিনিসটা আমরা ভুলে যাই। আর ভুলে যাওয়ার কারণে এরকম অপরাধ প্রবণতা, খারাপ 4টা নিয়ম ভঙ্গ করা। দেখুন আপনার দেহের ভিতরে চিন্তা করে দেখুন, পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণ আছে, সে যদি বের হয়ে যায়, ডেড বডি কোনো অপরাধ করতে পারে, মরা ব্যক্তি কোনো কিছু খেতে পারে, মরা ব্যক্তি হ্যান্ডফোন চালাতে পারে, বলুন হ্যান্ডফোন চালাতে পারে, কথা বলতে পারে, স্নান করতে পারে, দৌড়াতে পারে, পারে না। কী কারণে পারে, পরমাত্মা যখন এই দেহের ভিতরে থাকে তখন দৌড়াতে পারে। কিন্তু দেখেন, পরমাত্মা রূপে ভগবান কিন্তু সব কার্যকলাপ সাক্ষী রয়েছে। আপনি হ্যান্ডফোন দেখছেন, কে দেখাচ্ছে, ভগবান সাহায্য করছে, মূলত ভগবান দেখছে না। তা আপনি কী কী দেখতেছেন, পরমাত্মা কিন্তু অলরেডি দেখতেছে, আপনার মাধ্যমে দেখতেছে যে এই জীব কী কী দেখতেছে, কী কী করতেছে, এই দেহের ভিতরে থেকে সব সাক্ষী, A to Z, সব পাপ কর্মের ভালো কর্মের সাক্ষী রয়েছে। এর জন্য ভগবান থেকে দেহটাকে সক্রিয় করছে। এর জন্যই আমরা কিন্তু এই অনুশোচনাটা যদি করি যে ভগবান আমার দেহের ভিতরে থেকে আমাকে সাহায্য করছে এইসব কাজ করানোর জন্য, এর জন্য তার কাছে আমরা কী করা উচিত, কৃতজ্ঞতা থাকা উচিত। হে ভগবান, তুমি কৃপা করে আমাকে একটু ভালো কাজ করাও, আমার মন খারাপ দিকে চলে যায়, আমার খারাপ কাজটা করাইও না, ভালো কাজটা করাও, কারণ তুমি আমার দেহের ভিতরে আসি বিধে আমি এরকম কাজ করতে পারতেছি, কিন্তু অনুরোধ তুমি আমাকে ভালো কাজ করাও, খারাপ দিকে নিও না। এই কৃতজ্ঞতা প্রতিদিন থ্যাংক ইউ জানানো উচিত। হে ভগবান, আমার কৃপা করো, আজকে সারাটা দিন যেন তোমার কাজ আমি করতে পারি। তো এইভাবে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারি। আস্তে আস্তে কী হবে, এই অনুশোচনার ফলে পূর্ণ প্রতিষ্ঠা হয়ে যাবে যে কৃষ্ণ সব কিছু করাচ্ছে, তখন সব বুঝতে পারবেন কৃষ্ণই সব কিছু আমাদের করাচ্ছে, কিন্তু আমার বেশিরভাগই হচ্ছে কি খারাপ কাজটা আমাকে করাচ্ছে, ভগবান করাচ্ছে না, কিন্তু খারাপ কাজটা আমি করছি। তো এর জন্য ভগবানের কাছে প্রার্থনা করছে আমাকে ভালো পথে পরিচালিত করে, আমি সর্বদাই যেন ভালো পথে থাকতে পারি। এইভাবে যখন একটা ভালো রিলেশন তৈরি হয়ে যাবে পরমাত্মার সাথে, তখন আমাদের কি হবে, সব জ্ঞান ফিরে আসবে যে পরমাত্মাকে। এখন তো বুঝতে পারতাছি যে ভগবান আমাদের কি দেহের ভিতরে রয়েছে আত্মারূপে, কিন্তু সে কী জন্য রয়েছে, এই যখন সব ডিটেলস আমরা জানতে পারবো, তখন আমাদের কি হবে, সেই জ্ঞান ফিরে আসবে। আর তখনই আমরা কি করতে পারবো, এই জন্ম মৃত্যু জরা ব্যাধি থেকে একবারে মুক্ত হয়ে যাব, যদি ভগবানকে আমরা সম্পর্কটা আবারও গভীরে করতে পারি। এর জন্য উচিত ভগবানের সাথে সম্পর্ক পূর্ণ প্রতিষ্ঠা করা। আর এর জন্য 24 ঘন্টায় ভগবানের নাম স্মরণ করা, ভগবানের পূজা, ভগবানের আরতি, ভগবানের ভোগ লাগানো, ভগবানের জন্য রান্না করা, 16 মালা জপ করা, শুধু ডিউটি আর ডিউটি। একটার পর একটা যদি আমরা এরকম ডিউটি করে যাই, তখন আর আমাদের ভিতরে শয়তান ঢুকতে পারবে না। তো এর জন্য আমাদের এই উপনিষদ খুব সুন্দরভাবে আমাদের সজাগ করে দিচ্ছে যে আমার সাথে কৃষ্ণের সাথে কী সম্পর্ক, আর আমার কী করা উচিত। এখান থেকে কারো কোনো প্রশ্ন, কিছু বলতে চান, কারো কিছু বলার নেই, প্রশ্ন নেই, তাহলে আমাদের সময় শেষ। আমাদের কালকে থাকবে ভগবানের মহান কার্যকলাপ শ্রবণ ও কীর্তনই হচ্ছে এই বিশৃঙ্খলা পূর্ণ কলিযুগের ভগবত উপাসনার সহজ উপায়। কে প্রেম ধ্বনি করবে?